আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য একটি আপডেট রয়েছে। তবে শুরুটা করছি অন্য একটা আপডেট দিয়ে। কমেন্ট্রি প্যানেল নিয়ে আপনাদের যে অভিযোগটা ছিল সেটার কিছুটা এবার পূরণ হতে যাচ্ছে। বিপিএল এ যোগ দিচ্ছেন ড্যানি মরিসন এবং আগামীকালের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ থেকেই বিপিএল এর ধারাভাষ্যে দেখা যাবে নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকারকে। তবে ড্যানি মরিসন আসলেও বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন এইচডি অ্যাকারম্যান। মালয়েশিয়াতে অনুষ্ঠিত যুব নারী টি-20 বিশ্বকাপে ধারাভাষ্য দিতে আইসিসি থেকে নির্দেশিত হয়ে তিনি মালয়েশিয়াতে চলে যাচ্ছেন। আইএল টি-20 খেলতে ইতোমধ্যে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স হেলস। তার রিপ্লেসমেন্ট হিসেবে রংপুর রাইডার্স দলে ফিরিয়েছিল আফগানিস্তানের তরুণ ওপেনার সিদ্দিকুল্লাহ অটলকে। কিন্তু তিনি রংপুর রাইডার্সকে ঠিক সেভাবেই ছ্যাঁকা দিয়েছেন যেভাবে অ্যালেক্স হেলস ঢাকা ক্যাপিটালসকে ছ্যাঁকা দিয়েছিল। বিপিএল খেলতে না এসে সিদ্দিকুল্লাহ অটল পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকায় এসএ-20 খেলতে। বেন স্টোকসের রিপ্লেস হিসেবে এমআই কেপ টাউন্স তাকে দলে ফিরিয়েছে। আমাদের আগের ভিডিওতে জানিয়েছি যে শাহিন আফ্রিদি এবং কাইল মার্স বরিশাল শিবির ছেড়ে চলে যাচ্ছে। এই দুজনের রিপ্লেস হিসেবে ফরচুন বরিশালের শিবিরে যোগ দিচ্ছে জেমস ফুলার। গত বিপিএলেও কতটা ইফেক্টিভ তিনি সেটা দেখিয়েছেন। তবে সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য, এবং বোলিং নিয়ে দুর্বার রাজশাহীর সমর্থকদের যে অভিযোগ সেটা এবার ঘুষতে চলেছে। বোলিং নিয়ে দুর্বার রাজশাহীর আসলে কপালটাও খারাপ ছিল। আপনারা জানেন যে আমরা বলেছিলাম নাথান এডওয়ার্ডের সাথে চুক্তি করেছিল তারা, ভিসা জটিলতা ছিল তার একটা। সেখানে সমস্যাটা ছিল আসলে সচিবালয়ে আগুন লাগার কারণে তার ভিসা আবেদনটা পড়ে যায়, যে কারণে তিনি শেষ পর্যন্ত বিপিএলে আসতে পারেননি। তবে এবার বোধহয় সব কিছু ঠিকঠাক হয়েছে। ঠিক আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখনও হয়তো হতে পারে, অথবা আজকের পুরো দিনের মধ্যেই হতে পারে। অন্তত 2 থেকে 3 জন বলার দুর্বার রাজশাহীর শিবিরে যোগ দিচ্ছে। তবে ঠিক কারা আসছে সেটি সারপ্রাইজ হিসেবেই ম্যানেজমেন্ট থেকে রাখা হয়েছে। তবে আমাদের যেটা ধারণা বলছে সেটা হচ্ছে নাথান এডওয়ার্ডের সাথে হয়তো আরও 1 বা 2 জন বোলারকে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের উঠতি এই তারকা বেশ ফর্মে আছেন। গত অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও তিনি দুর্দান্ত করেছেন। এছাড়াও সর্বশেষ সিপিএলে তিনি 2টো ম্যাচের সুযোগ পেয়েছিলেন এবং 2টো ম্যাচ থেকে 4টা উইকেট তিনি শিকার করেছিলেন। এমনটা হলে দুর্বার রাজশাহী বিপিএলের বাকি ম্যাচগুলো দুর্দান্তভাবেই শেষ করবে। প্রিয় দর্শক, দুর্বার রাজশাহীর স্কোয়াডে এই প্লেয়ারগুলো যোগ দিলে কেমন হবে দুর্বার রাজশাহীর স্কোয়াড জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।